নমস্কার বন্ধুরা, আজ সোমবার, স্বয়ং ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত পবিত্র দিন। বলা হয় যে, যখন একজন ভক্ত সোমবারে আন্তরিকভাবে ভগবান শিবের উপাসনা করেন, তখন তাদের ভাগ্য পরিবর্তিত হয় এবং তাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি প্রবাহিত হতে শুরু করে। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আপনাকে সোমবারে করা 5টি পবিত্র কর্ম সম্পর্কে বলবো যা ভগবান শিবকে এতটাই খুশি করে যে, তার কৃপায় প্রতিটি অন্ধকার ভাগ্য আলোকিত হতে পারে। তাই শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন, কারণ এই জ্ঞান কেবল আপনার জীবনই পরিবর্তন করতে পারে না, বরং আপনার ঘরে শিবের আশীর্বাদও আনতে পারে। সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে নিবেদিত। হিন্দু ধর্মে সোমবারের বিশেষ ধর্মীয় ও আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। এই দিনটিকে শিবভক্তদের জন্য অত্যন্ত শুভ বলে মনে করা হয়, কারণ এই দিনে ভগবান শিবের উপাসনা করলে জীবন থেকে সমস্ত দুঃখ, দারিদ্র্য এবং বাধা দূর হয়। বলা হয় যে, যারা সোমবার পূর্ণ নিষ্ঠার সাথে ভগবান শিবের উপাসনা করেন, তাদের ভাগ্য পরিবর্তিত হয় এবং তাদের জীবন সুখ ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হয়। সোমবার উপবাস এবং উপাসনা কেবল পার্থিব সুখই আনে না, বরং মুক্তির পথও প্রশস্ত করে। ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কেবল প্রদর্শনী বা জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন হয় না। কেবলমাত্র আন্তরিক ভক্তি, অনুশীলন এবং নিয়ম মেনে চলাই শিবের আশীর্বাদ বয়ে আনতে পারে। আসুন সোমবারে করা এমন 5টি কর্ম সম্পর্কে জেনে নিই যা ভগবান শিবকে খুশি করবে এবং আপনার ভাগ্য উজ্জ্বল করবে। প্রথমে, খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করুন এবং জল এবং দুধ দিয়ে শিবলিঙ্গে অভিষেক করুন। সোমবার সকালে ব্রহ্মমুহূর্তের সময় ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই সময়ে বায়ুমণ্ডল আধ্যাত্মিক শক্তিতে পূর্ণ থাকে এবং ঈশ্বরের কাছে পৌঁছানোর ক্ষমতা বৃদ্ধি পায়। স্নানের পরে পরিষ্কার পোশাক পরুন, বিশেষ করে সাদা বা হালকা নীল, কারণ এই রঙগুলি ভগবান শিবের প্রিয়। তারপর মন্দিরে যান এবং শিবলিঙ্গে জল, দুধ, বেলপত্র, কাঠের আপেল পাতা, ধতুরা, মিষ্টি চালের দানা এবং চন্দন অর্পণ করুন। জলে কয়েক ফোঁটা গঙ্গাজল মিশিয়ে অভিষেক করা অত্যন্ত শুভ। যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা থাকে, তাহলে সেখানে পূজা করুন। অভিষেক করার সময় ও নমঃ শিবায় মন্ত্রটি ক্রমাগত জপ করুন। এই 5 অক্ষর বিশিষ্ট মন্ত্রটি ভগবান শিবের সবচেয়ে প্রিয় মন্ত্র, এবং কেবল এটি জপ করলে নেতিবাচকতা ধ্বংস হয় এবং ইতিবাচক শক্তি সঞ্চারিত হয়। এই অনুশীলন আপনার আত্মাকে পবিত্র করে এবং আপনার মনে শান্তি আনে। দ্বিতীয়ত, শিব পুরাণ বা রুদ্রাষ্টকম পাঠ করুন। সোমবার ভগবান শিবের কাহিনী, শিব পুরাণ, শিব চালিসা বা রুদ্রাষ্টকম পাঠ করা অত্যন্ত উপকারী। এই গ্রন্থগুলিতে শিবের অসীম রূপ এবং তার ঐশ্বরিক লীলা বর্ণনা করা হয়েছে। যখন আমরা এগুলি শুনি বা পাঠ করি, তখন আমাদের হৃদয় ভক্তি জাগ্রত হয়, অহংকার ধ্বংস হয় এবং ভগবানের প্রতি আত্মসমর্পণের অনুভূতি তৈরি হয়। বিশেষ করে রুদ্রাষ্টকম শিবের মহিমা অত্যন্ত শক্তিশালী শব্দে বর্ণনা করে: নমস্কার, শমিশ, শন, নির্বাণ, রূপং, বিভুং, ব্যাপং, রুক্ষ, বেদস্বরূপং। যে ব্যক্তি ভক্তি সহকারে এটি পাঠ করে, সে জীবনের সমস্ত প্রতিকূলতা থেকে মুক্তি পায়। শিব পুরাণে বলা হয়েছে যে কেউ সোমবার একাগ্র চিত্তে রুদ্রাষ্টকম পাঠ করে, সে দারিদ্র্য, রোগ এবং দুর্দশা থেকে মুক্তি পায় এবং লক্ষ্মী তাদের বাড়িতে স্থায়ীভাবে বাস করেন। তৃতীয়ত, দরিদ্র ও অভাবীদের দান করুন। ভগবান শিবকে দয়া ও করুণার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। তিনি হলেন ভোলেনাথ, যিনি তার ভক্তদের সামান্যতম ভক্তিতেও সন্তুষ্ট হন। সোমবার দরিদ্র, এতিম, বৃদ্ধ বা অভাবী কাউকে সাহায্য করাই ভগবান শিবের প্রকৃত উপাসনা। আপনি খাদ্য, বস্ত্র, জল, ফলমূল বা যে কোনো প্রয়োজনীয় জিনিস দান করতে পারেন। কাউকে জল প্রদান করাও একটি পুণ্যকর কাজ, কারণ ভগবান শিব নিজেই জলের উপাদানের সাথে যুক্ত। দান করার সময় এই অনুভূতিটি মনে রাখবেন: আমি কাউকে সাহায্য করছি না, বরং শিবের একটি অংশের সেবা করছি। যখন কেউ অহংকার ছাড়াই দান করে, তখন সে কেবল বস্তুগতভাবেই নয়, আধ্যাত্মিকভাবেও সমৃদ্ধ হয়। সোমবারে করা দান বহুগুণে ফল দেয় এবং পাপ মোচন করে। চতুর্থ কাজ, উপবাস এবং আত্মসংযম পালন করুন। সোমবারে উপবাসের ঐতিহ্য অত্যন্ত প্রাচীন। এই উপবাস অবিবাহিত মহিলাদের এবং বিবাহ সম্পর্কিত সমস্যার সাথে লড়াই করা মহিলাদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করা হয়। সোমবারে উপবাস করলে ইচ্ছা পূরণ হয়, উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পেতে সাহায্য করে এবং বিবাহিত জীবনে প্রেম, সম্প্রীতি এবং শান্তি বৃদ্ধি পায়।
সকালে ভগবান শিব এবং দেবী পার্বতীর ধ্যান করুন এবং উপবাসের প্রতিজ্ঞা করুন। সারা দিন ফল অথবা শুধুমাত্র একটি হালকা খাবার খান। উপবাসের সময় রাগ, মিথ্যা, অপবাদ এবং হিংসা থেকে বিরত থাকুন। সোমবারে উপবাস কেবল শরীরকে আত্মসংযম শেখায় না, বরং আত্মাকেও পবিত্র করে। যখন কেউ চিন্তা, কথা এবং কর্মে পবিত্র থাকে, তখনই ভগবান শিব তার আশীর্বাদ বর্ষণ করেন। পঞ্চম কাজ, সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালান এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন। সোমবার সন্ধ্যাকে ভগবান শিবের উপাসনার সেরা সময় হিসাবে বিবেচনা করা হয়। এই সময়ে যখন সূর্য অস্ত যাচ্ছে, প্রকৃতির শক্তি স্থিতিশীল হয়ে ওঠে এবং সাধনার প্রভাব বহুগুণ বৃদ্ধি পায়। মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য অত্যন্ত শক্তিশালী বলে মনে করা হয়। ও ত্রম্বকম যজমহে সুগন্ধিম পুষ্টিবর্ধনম উর্বারুকামি বন্ধনন মৃত্যুর্মুখিয়া মামৃত। এই মন্ত্র জপ করলে মৃত্যু, রোগ, মানসিক চাপ এবং বাধা বিপত্তির ভয় থেকে মুক্তি পাওয়া যায়। প্রতিবার প্রদীপের শিখা মনোযোগ সহকারে পর্যবেক্ষণ করে এই মন্ত্রটি 108 বার জপ করুন। এই অনুশীলন আপনার ভেতরের অন্ধকার দূর করে এবং আধ্যাত্মিক আলো জাগ্রত করে। যখন একজন ব্যক্তির বিবেক আলোয় পূর্ণ হয়, তখন জীবনে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি, সাফল্য এবং সুখ আসে। সোমবার কিছু বিশেষ নিয়ম মেনে চলা। এই দিনে মাংস, মদ, পেঁয়াজ এবং রসুনের মতো তামসিক পদার্থ গ্রহণ করা এড়িয়ে চলুন। আপনার মনকে শান্ত রাখুন, তর্ক বা কঠোর কথা এড়িয়ে চলুন। যতটা সম্ভব শিবের নাম স্মরণ করুন। বাড়িতে শিব চালিসা বা শিব তাণ্ডব স্তোত্রম পাঠ করুন। সম্ভব হলে রুদ্রাক্ষ জপমালা পড়ুন, কারণ রুদ্রাক্ষ শিবের প্রতীক। এটি একটি প্রতীক হিসাবে বিবেচিত হয়। সোমবার শিব মন্দিরে গিয়ে নন্দীর কানে নিজের ইচ্ছা ফিসফিস করে বলারও একটা ঐতিহ্য আছে। বিশ্বাস করা হয়, এতে সেই ইচ্ছাগুলো দ্রুত পূরণ হয়। ভগবান শিবের কৃপা লাভের উপকারিতা। যখন কোনো ব্যক্তি সোমবার উপবাস করেন এবং নিষ্ঠার সাথে পূজা করেন, তখন তাদের জীবন থেকে নেতিবাচকতা দূর হয়। মানসিক শান্তি, স্থিতিশীলতা এবং আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কাজে সাফল্য শুরু হয় এবং আর্থিক অগ্রগতি অর্জিত হয়। অবিবাহিতরা উপযুক্ত জীবনসঙ্গী খুঁজে পান এবং তাদের বিবাহিত জীবনে ভালোবাসা বৃদ্ধি পায়। ভগবান শিবের কৃপায় অসুস্থতা এবং দুঃখ দূর হয় এবং ঘরে সুখ ও শান্তি বিরাজ করে। শিবের কৃপা মানে কেবল বস্তুগত সাফল্যই নয়, আধ্যাত্মিক অগ্রগতিও। শিব হলেন সেই শক্তি যা আমাদের ভেতরে সুপ্ত দেবত্বকে জাগ্রত করে। যখন আমরা সোমবার তার কাছে আত্মসমর্পণ করি, তখন তিনি সত্যিই আমাদের ভাগ্য উজ্জ্বল করেন, শুধু সম্পদ বা পদের আকারে নয়, বরং শান্তি, তৃপ্তি এবং আধ্যাত্মিক আনন্দের আকারেও। সোমবার কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং আত্মশুদ্ধি, সংযম এবং ভক্তির দিন। যে কেউ ভক্তি ও বিশ্বাসের সাথে এই 5টি কাজ, শিবলিঙ্গ অভিষেক, রুদ্রাষ্টক পাঠ, দান, উপবাস এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন, তাদের জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। ভগবান শিব করুণাময়, তিনি কেবল অনুভূতি দেখেন, বাহ্যিক রূপ দেখেন না। তাই তাকে সত্যিকারের হৃদয়ে স্মরণ করুন। প্রতি সোমবার আপনার জীবনে ভক্তির একটি ছোট প্রদীপ জ্বালান এবং দেখুন ভগবান শিবের আশীর্বাদে আপনার ভাগ্য কিভাবে উজ্জ্বল হয়। সোমবার ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত। হিন্দু ধর্মে এই দিনটিকে অত্যন্ত পবিত্র এবং শুভ বলে মনে করা হয়, কারণ ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য সোমবার করা পূজা দ্রুত ফল দেয়। শিব পুরাণে বলা হয়েছে যে যারা সোমবার সত্যিকারের হৃদয়ে ভগবান শিবের পূজা করেন তাদের সমস্ত ইচ্ছা পূরণ হবে, পাপ বিনষ্ট হবে এবং জীবন সুখ, শান্তি, সম্পদ এবং সাফল্যে পূর্ণ হবে। সোমবারের উপবাস এবং পূজা কেবল একটি ধর্মীয় অনুশীলন নয়, বরং জীবনের আধ্যাত্মিক শুদ্ধি এবং ভারসাম্যের একটি দুর্দান্ত উপায়। ভগবান শিব করুণাময়, সরল এবং তার ভক্তদের আবেগ দ্বারা সহজেই সন্তুষ্ট হন। তিনি বাহ্যিক জাঁকজমক দেখেন না, তবে কেবল সত্য হৃদয় থেকে ভক্তি গ্রহণ করেন। আসুন সোমবার ভগবান শিবের উপাসনার সঠিক পদ্ধতি, নিয়ম এবং গোপনীয়তা শিখি, যা কেবল ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, আধ্যাত্মিক এবং জীবন দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকালের প্রস্তুতি এবং স্নানের গুরুত্ব। সোমবার ব্রহ্মমুহূর্তের সময়, অর্থাৎ সূর্যোদয়ের আগে ঘুম থেকে ওঠা অত্যন্ত শুভ বলে বিবেচিত হয়। বলা হয় যে সেই সময়ে বায়ুমণ্ডলে আধ্যাত্মিক শক্তি সবচেয়ে শক্তিশালী থাকে, যা ঈশ্বরের আশীর্বাদ পাওয়ার জন্য এটি সেরা মুহূর্ত করে তোলে। ঘুম থেকে ওঠার পরে প্রথমে ওম নমঃ শিবায় জপ করুন এবং তারপরে স্নান করতে এগিয়ে যান।
স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল যোগ করুন, কারণ গঙ্গা জল পবিত্রতা এবং দেবত্বের প্রতীক। স্নানের সময় মনে রাখবেন যে আপনার শরীরের সাথে সাথে আপনার সমস্ত পাপ এবং নেতিবাচক চিন্তাভাবনা এই জল দ্বারা ধুয়ে ফেলা হচ্ছে। স্নানের পর পরিষ্কার, হালকা রঙের বা সাদা পোশাক পরুন, কারণ ভগবান শিব সরলতা এবং পবিত্রতার প্রতীক। মহিলারা নীল বা সাদা পোশাক পরতে পারেন। বাড়িতে বা মন্দিরে পূজার প্রস্তুতি। এখন আপনার বাড়ির পূজাস্থল বা মন্দিরে যান। যদি বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করা হয় তাহলে সেখানে পূজা করুন, অন্যথায় কাছাকাছি কোনো শিব মন্দিরে যান। প্রথমে পূজাস্থল পরিষ্কার করুন এবং তাজা ফুল, একটি প্রদীপ, ধূপকাঠি, রুদ্রাক্ষের পুঁতি, চন্দন, বেল পাতা, ধতুরা, ছাই, গঙ্গা জল, দুধ, দই, মধু, চিনি এবং ঘি রাখুন। ভগবান শিবের পূজায় এই সমস্ত জিনিসের বিশেষ তাৎপর্য রয়েছে। পূজার আগে প্রদীপ জ্বালানো অপরিহার্য, কারণ প্রদীপ আলোর প্রতীক, যা আমাদের ভেতরের অন্ধকার দূর করে। শিবের পূজার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল শিবলিঙ্গের অভিষেক। প্রথমে 3 বার ও নমঃ শিবায় জপ করুন এবং ভগবানের কাছে প্রার্থনা করুন। তারপর শিবলিঙ্গকে জল দিয়ে স্নান করান। এরপর দুধ, দই, মধু, চিনি এবং ঘি দিয়ে অভিষেক করুন, এটিকে পঞ্চামৃত বলা হয়। এই পঞ্চামৃত শরীর, মন এবং আত্মার পবিত্রতার প্রতীক। শিবলিঙ্গকে আবার জল দিয়ে পরিষ্কার করুন। এখন বেলপত্র, একটি পবিত্র ডুমুর পাতা নিবেদন করুন, কারণ এটি ভগবান শিবের অত্যন্ত প্রিয়। বেলপত্রে ও নমঃ শিবায় লিখে তা দ্রুত অর্পণ করলে ইচ্ছা পূরণ হয়। এরপর ছাই, চন্দন কাঠের পেস্ট, সাদা ফুল লাগান এবং ধতুরা, একটি পবিত্র ডুমুর পাতা, বিল্ল পাতা, চালের দানা এবং ফল অর্পণ করুন। যদি আপনার বিশুদ্ধ জলের অ্যাক্সেস থাকে তাহলে শিবলিঙ্গের উপর অবিরাম জল ঢালা অভিষেকম খুবই শুভ। বিশ্বাস করা হয় যে এই অনুশীলন মন থেকে অশুচিতা দূর করে এবং ভক্তের শান্তি আনে। পূজার সময় নেতিবাচক চিন্তাভাবনা বা তাড়াহুড়ো এড়িয়ে চলুন। স্থির চিত্তে শিবের পূজা করা উচিত, কারণ তখনই তিনি সন্তুষ্ট হন। জপ ও ধ্যান প্রক্রিয়া। অভিষেকের পর ভগবান শিবের ধ্যান করুন। শিবের ধ্যান করার সময় চোখ বন্ধ করুন এবং তার দিব্য রূপ কল্পনা করুন। জট বাঁধা চুল, ত্রিপুণ্ড, একটি পবিত্র সুতো, গলায় একটি সাপ, কপালে চন্দ্র এবং চুলের মধ্য দিয়ে প্রবাহিত গঙ্গা। আপনার মনে তার প্রতিচ্ছবি স্থির করুন এবং শান্তভাবে ও নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। এই 5 অক্ষর বিশিষ্ট মন্ত্রটি অত্যন্ত শক্তিশালী। প্রতিদিন কমপক্ষে 108 বার এটি জপ করুন। আপনি মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও জপ করতে পারেন, যা ভয়, রোগ এবং অকাল মৃত্যুকে ধ্বংস করে। ধ্যান এবং জপের সময় আপনার মনকে সম্পূর্ণরূপে কেন্দ্রীভূত রাখুন, কারণ বিক্ষেপ পূজার কার্যকারিতা হ্রাস করে। সোমবার পূজার সময় শিব পুরাণ, শিব চালিসা এবং রুদ্রাষ্টক পাঠ করা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। শিব পুরাণে ভগবান শিবের বিস্ময়কর কৃতিত্ব, শক্তি এবং আশীর্বাদ বর্ণনা করা হয়েছে। এটি পাঠ করলে ভক্তের মধ্যে অগাধ জ্ঞান এবং ভক্তি জাগে। যদি সময় কম থাকে তাহলে শিব চালিসা বা রুদ্রাষ্টকম পাঠ করুন। রুদ্রাষ্টকমে বলা হয়েছে, নমামি স্বামী শান নির্বাণ রূপম, বিভুম ব্যাপম রুক্ষ বেদস্বরূপম। এই স্তবটি ভগবান শিবের উপাসনার একটি অত্যন্ত কার্যকর উপায়। যে ব্যক্তি প্রকৃত ভক্তির সাথে এটি পাঠ করে সে জীবনের ঝামেলা থেকে মুক্তি পায়। সোমবার উপবাস এবং এর নিয়ম। ভগবান শিবের উপাসনার পাশাপাশি সোমবার উপবাসও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই উপবাস বিবাহ, সন্তান, স্বাস্থ্য বা আর্থিক সমস্যায় ভুগছেন তাদের জন্য বিশেষভাবে উপকারী। এই দিনে উপবাস সংযম, ভক্তি এবং আত্মনিয়ন্ত্রণের প্রতীক। সকালে স্নানের পর সারা দিন উপবাস এবং ভগবান শিবের নাম জপ করার শপথ নিন। ফল খান বা কেবল জল পান করুন, তবে মাংস, মদ, পেঁয়াজ এবং রসুনের মতো তামসিক খাবার এড়িয়ে চলুন। সারা দিন মিথ্যা, রাগ, অপবাদ এবং গালিগালাজ এড়িয়ে চলুন। সন্ধ্যায় আবার শিব আরতি করুন এবং একটি প্রদীপ জ্বালান। পূজার পর উপবাস ভাঙার আগে ভগবানকে নৈবেদ্য উৎসর্গ করুন এবং তারপর আপনার পরিবারের সাথে প্রসাদ গ্রহণ করুন। সন্ধ্যা পূজা এবং আরতি। সূর্য অস্ত যাওয়ার সময় এবং দিনের শক্তি হ্রাস পাচ্ছে বলে সন্ধ্যা হল ভগবান শিবের উপাসনার একটি শুভ সময়। একটি প্রদীপ জ্বালান এবং শিবলিঙ্গের সামনে বসুন, ধূপ দান করুন এবং আরতি করুন। জয় শিব ওকার আরতি গাও এবং ঘণ্টা বা শঙ্খ বাজানোর সাথে সাথে এর সাথে থাকুন।
এই সময়ে পরিবেশ অত্যন্ত পবিত্র। আরতি প্রতিধ্বনিত হওয়ার সাথে সাথে পুরো ঘর ঐশ্বরিক শক্তিতে ভরে ওঠে। আরতির পরে ভগবানের কাছে আপনার হৃদয়ের কথা বলুন। নন্দীর কানে আপনার ইচ্ছা ফিসফিসিয়ে বলার একটি ঐতিহ্যও রয়েছে। এটি বিশ্বাস করা হয় যে নন্দী সরাসরি শিবের কাছে বার্তা পৌঁছে দেন। দান এবং সেবার গুরুত্ব। ভগবান শিব করুণাময় এবং দয়ালু। তিনি অন্যদের কল্যাণের জন্য কাজ করে এমন ভক্তদের প্রতি গভীরভাবে সন্তুষ্ট হন। সোমবার দরিদ্র, ব্রাহ্মণ বা অভাবী যে কাউকে খাদ্য, বস্ত্র বা জল দান করুন। এতে ভগবান শিব অত্যন্ত খুশি হন। সম্ভব হলে শিব মন্দিরে বেলপাতা, ফল, ফুল অথবা দুধ দান করুন। দান করলে মনে নম্রতা আসে এবং কর্ম পবিত্র হয়। সোমবার পূজার উপকারিতা। যারা ভক্তি, বিশ্বাসের সাথে এবং নিয়মিত সোমবারে ভগবান শিবের উপাসনা করেন তাদের জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন আসে। আর্থিক সুস্থতা শক্তিশালী হয়, বিবাহের বাধা দূর হয়, স্বাস্থ্যের উন্নতি হয় এবং পারিবারিক সুখ ও শান্তি বিরাজ করে। ভগবান শিবের কৃপায় একজন ব্যক্তির কর্মের উন্নতি হয়, যা জীবনে সাফল্যের দিকে পরিচালিত করে। বিশেষ করে 16 সোমবারের উপবাস পালন অবিবাহিত মহিলাদের উপযুক্ত স্বামী খুঁজে পেতে সাহায্য করে এবং বিবাহিত মহিলারা তাদের বৈবাহিক জীবনে প্রেম এবং স্থিতিশীলতা বজায় রাখে। শিব পূজার সময় মনে রাখার বিষয়গুলি। ভগবান শিবের উপাসনা করার সময় কিছু বিষয় মনে রাখা উচিত। হলুদ এবং সিঁদুর শিবলিঙ্গে নিবেদন করা উচিত নয়, কারণ এই জিনিসগুলি ভগবান শিবের প্রিয় নয়। তুলসী পাতাও শিবকে নিবেদন করা হয় না, কারণ এগুলি ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত। পূজার সময় ভগবানকে প্রকৃত ভক্তি সহকারে নৈবেদ্য অর্পণ করুন, প্রদর্শনের জন্য নয়। বেলপত্রে সর্বদা 3টি পাতা থাকা উচিত, কারণ এটি ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশের প্রতীক। পূজার পর পরিবেশকে পবিত্র করার জন্য সারা বাড়িতে ও নমঃ শিবায় জপ করুন। আধ্যাত্মিকভাবে সোমবার পূজার অর্থ হল ভগবান শিব কেবল একজন দেবতা নন, বরং সৃষ্টির আদি ও অন্ত উভয়ই, তিনি নিজেই সময়ের অতীত। সোমবার পূজা কেবল বস্তুগত সম্পদ অর্জনের জন্য নয়, বরং আধ্যাত্মিক শান্তি এবং মুক্তির দিকে অগ্রসর হওয়ার জন্য। সোমবার যখন আমরা শিবের পূজা করি, তখন আমরা আমাদের অভ্যন্তরীণ নেতিবাচকতা, অহংকার, ক্রোধ এবং আকাঙ্ক্ষা শান্ত করি। এই পূজা আমাদের জীবনে সরলতা, করুণা এবং ক্ষমার গুরুত্ব শেখায়। শিব আমাদের শেখান যে প্রকৃত শক্তি অভ্যন্তরীণ শান্তিতে নিহিত, বাহ্যিক প্রদর্শনের নয়। সোমবার শিবের পূজা একটি আধ্যাত্মিক অনুশীলন। এটি কেবল মন্ত্র, আরতি বা উপবাস পালন নয়, বরং আত্মা এবং পরমেশ্বরের মিলনের পথ। যখন একজন ভক্ত আন্তরিকভাবে শিবলিঙ্গে অভিষেক করেন, মন্ত্র জপ করেন, দান করেন এবং আত্মনিয়ন্ত্রণ অনুশীলন করেন, তখন ভগবান শিব সন্তুষ্ট হন এবং তার জীবন থেকে অন্ধকার দূর করেন। তার কৃপায় একজন ব্যক্তির জীবন ভারসাম্যপূর্ণ, সমৃদ্ধ এবং আনন্দময় হয়ে ওঠে। সোমবারের পূজা কেবল একটি আচার নয়, বরং একটি অভিজ্ঞতা, শিবের সাথে সংযোগ স্থাপন এবং ভিতরের আলো জাগিয়ে তোলা। অতএব প্রতি সোমবার ভক্তি, বিশ্বাস এবং ভালোবাসার সাথে ভগবান শিবের উপাসনা করুন এবং দেখুন কিভাবে আপনার ভাগ্য, আপনার মন এবং আপনার জীবন মহাদেবের কৃপায় আলোকিত হতে শুরু করে। তাই বন্ধুরা, সোমবার এই 5টি শুভ কাজ করা উচিত: শিবলিঙ্গ অভিষেক, রুদ্রাষ্টক পাঠ, দান, উপবাস এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ। আপনি যদি এই 5টি জিনিস আন্তরিকভাবে অনুসরণ করেন, তাহলে ভগবান শিবের কৃপায় আপনার জীবন সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে। মনে রাখবেন, শিব হলেন সেই শক্তি যা অন্ধকারকেও আলোকিত করে। আপনার যা দরকার তা হল বিশ্বাস এবং প্রকৃত ভক্তি। আপনি যদি এই ভিডিওটি উপভোগ করেন, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন যাতে আপনি প্রতি সোমবার শিবের আশীর্বাদ সম্পর্কে নতুন এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে পারেন। প্রভু শিবকে জয় করুন। হর হর মহাদেব।